কারণ যখনই বার্থডে থাকে বার্থডেতে যে ভিআইপি একটা ট্রিটমেন্ট দেয় না, এটা খুব ভালো লাগে। যেটা আমার একটা সাবস্ক্রাইবার দিছে অ্যান্ড এত সুন্দর একটা গেম, মানে সরি এত সুন্দর একটা কেক, অ্যান্ড এই কেকের থিমটা দেখছেন গাইস, পাবজি থিমের একটা কেক দিছে। থ্যাংক ইউ সেই যে পাপা, থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ। আবার বউ শুট করছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা এত স্পেশাল কারণ আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমার বার্থডে। মানে এখনো বার্থডে শুরু হয় নাই, এখন ঘড়িতে বাজে রাতে 9টা, মানে 9:30, এন্ড আর মাত্র আড়াই ঘন্টা পরে আমার বার্থডে। অনেক কিছু ভাবতেছি, কি গিফট দিবি আমারে, কি গিফট দিবি রিপ্লাই। আরে মেকআপ ছাড়া মানুষের কনফিডেন্স এত পরিমাণ লো হয়। কি গিফট দিবি? ক্যামেরা বাইরেই থাক, কি দিবি? সমস্যা নাই, ওর থেকে আমি গিফট একটা নিয়ে এরকম আমি একটু চিন্তা করি ওর থেকে কি নেওয়া যায়। কি দিবি আমারে, কি দিবি? ওদিকে থাক, ওদিকে। আরে লাজুক, কি দিবি? গালি মারতে আসে আমার এলাকায়। শিয়াব ভাই গেছে বাহিরে আমার জন্য মজার খাবার আনতে, কারণ যখনই বার্থডে থাকে বার্থডেতে যে ভিআইপি একটা ট্রিটমেন্ট দেয় না, এটা খুব ভালো লাগে। তো শিয়াব ভাই আসুক, শিয়াব ভাইকে জিজ্ঞেস করি আমাকে বার্থডেতে কী দিবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, অ্যান্ড যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন হ্যাপি বার্থডে শাফিন ভাই, হ্যাপি বার্থডে শাফিন ভাই। এই যে পলাই গেলি, তোরে তো আমি ক্যামেরার সামনে আনমো। বলতে না বলতে আমাদের সামনে আছে ওয়ান অ্যান্ড অনলি শিয়াব ভাইয়া। তো এখন বাজে 11টা আর 1 ঘন্টা পর আমার বার্থডে। তো কি গিফট দিবা আমারে? কিছুই না। আরে না, এরকম ছেঁচড়ামি করো না, অনেক মানুষ কিন্তু ভিডিও দেখে পরে কিন্তু হেড দিব। কি সারপ্রাইজ দিবা? কি আমি একটু ছেঁচড়া টাইপের, আমি তোমার থেকে একটা হেলমেট চাই। না হেলমেট না, তুমি আমার হ্যান্ড গ্লাভস দিও, হ্যান্ড গ্লাভস। তুই হেলমেট দিবি, তুই আমার হেলমেট দিবি, তুমি আমার হ্যান্ড গ্লাভস দিবা। হ্যান্ড গ্লাভসের দাম আমি তোমার একটু পরে বলে দেবো। কিন্তু গাইস, আপনারা ভাবতেছেন এই যে আমার নিজের জন্মদিন, যদিও যেটা শুরু হয় নাই এখনো, আমি এখন সবার থেকে গিফট চেতে আসি। আসলে এই গিফটের দিক থেকে আমি অনেক ছেঁচড়া, আপনারা বলতে পারেন আমি ছেঁচড়া। আমি আমার জন্মদিনের একদিন আগের থেকে লাফালাফি শুরু করে দিই। আমার জন্মদিনে মানুষ আমার কি সারপ্রাইজ দেবে? আমার জন্মদিন শুরু হওয়ার 5-6 ঘন্টা আগে আমি লাফালাফি শুরু করে দিই। এখন 1 ঘন্টা আগে কিন্তু আমি লাফালাফি করতেছি। একটু পর পাপা আসবে, পাপারও জিজ্ঞেস করবো কি গিফট দিবে। আম্মু এগুলো আমার জন্য রান্না করছে, এন্ড শিয়াব ভাই এটা নিয়ে আসছে আমার জন্য সুন্দর কাবাব। বলছে যে শাফিন দা ব্লগার বয়ের বার্থডে, তখন তারা এটা গিফট দিছে, এই ভাজি গিফট দিছে। কোন হিসাবে কাবাবের সাথে এরা কোন হিসাবে গিফট দিছে জানি না, আমার নাম শুনে হয়তো বা দিছে, কিন্তু এটা কালারটা খুব অন্যরকম লাগতেছে। আপনারা কমেন্টে বললেন, আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতেছি। সো একটু পরে পাপা আসবে, পাপা আসলে ঠিক 12টা বাজে আপনাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড যত পর্যন্ত ব্লগ চলতেছে এদের সবার থেকে আমি গিফট নিব। গিফট নেওয়ার পরে কিন্তু আমি এদেরকে ছাড়বো। অ্যান্ড আপনাদের থেকে গিফট চাই, তাড়াতাড়ি 25,000 সাবস্ক্রাইবার করে দেন। অ্যান্ড যারা ব্লগটা দেখতেছেন আরেকবার বলি, তাড়াতাড়ি কমেন্ট করেন হ্যাপি বার্থডে শাফিন ভাই, হ্যাপি বার্থডে শাফিন ভাই। 12টা বাজে কথা হচ্ছে, যখন অফিসিয়ালি আমার বার্থডে শুরু হবে অনেকে ফোন দিবে, হ্যাপি বার্থডে বলবে, অ্যান্ড আমি সবাই বলবো থ্যাংক ইউ। কিন্তু গিফট এখন কেউই দেয় না। যত বয়স বাড়তেছে, যত দিনের পর দিন বার্থডে আসতেছে, মানুষ তো গিফট কমাই দিতেছে। এখন গিফট খালি ফ্যামিলি মানুষদের কাছ থেকে পাই। আগে তো আত্মীয় স্বজন, কাজিনরা, মানে দাদি বাড়ি, নানি বাড়ি সবাই দিত গিফট। কিন্তু যত বয়স বাড়তেছে, যত বড় হইতেছে, যত বছর আপগ্রেড হইতেছে, তত গিফটের সংখ্যা কমতেছে। এখন শুধু ফ্যামিলি মেম্বাররাই দেয়। হ্যাঁ, এখন ফ্যামিলি মেম্বাররা দেয়। অ্যান্ড এই কারণে আমি মানুষের থেকে ভিক্ষা চাই, গিফট নেই। অ্যান্ড ওর থেকে আমি একটা হেলমেট নিয়েই ছাড়বো। আম্মুর থেকে ধান্দা একটু করতেছি, পুরাপুরি পারতেছি না। অ্যান্ড এই মানুষটা আছে, এই মানুষটা গত বছর আমি চাওয়ার আগে দিয়ে দিছে, কিন্তু এই বছর আমি সুযোগ দেই নাই। এই বছর আমি আগে দাবি দিয়ে দিছি, কারণ আমি একটা গ্লাভস চাই। শীতকাল আসতেছে, শীতকালে বাইক রাইডের জন্য একটা গ্লাভস চাই। অ্যান্ড না তুই হেলমেট দিবি, ওই গ্লাভস দিব। খালি এত কিপটামি করাস, ওই কিন্তু ব্যবসায়ী গাইস। লেটস সি কার থেকে গিফট আমি উদ্ধার করতে পারি। অ্যান্ড দেখা যাক যে কে আগে আমারে গিফট দেয়। এটাই তো আসলে দেখার বিষয়, যে আগে গিফট দেয় ওর কথাই কিন্তু মনে থাকে। সো পারবা আগে দিতে পারবা? শিওর। ফাইনালি এখন ঘড়িতে বাজে রাতের 11:59, অ্যান্ড কয়টা 12টা বাজছে, ও 11:59 বাজে। বার্থডে গিফট গুলো রেডি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
আরে থ্যাংক ইউ ফ্যান ফলোয়ার আরে থ্যাংক ইউ এন্ড এই যে আম্মু আইসা পড়ছে থ্যাংক ইউ এন্ড এই যে আমাদের মেন মানুষ এই যে পাপা থ্যাংক ইউ হ্যাপি বার্থডে কও থ্যাংক ইউ আম্মু এত কিছু আয়োজন করছে এদিকে সব কিছু আম্মু রেডি করছে এন্ড এইদিকে পুডিং আছে যেটা আম্মুর বেশি স্পেশাল এই কারণে দেখেন ওই মাইন্ড করে বসে আছে ওই অন্যদিকে তাকে আছে ওই ওরা আমি খাওয়াই নাই এই কারণে আমি সবাই রেখা হয়েছি সবাই খাইছে শুধু ওই খায় না ওই তো পুডিং খাইতে পারে না এই কারণে তাকা গুড মর্নিং গাইস এন্ড গুড মর্নিং না গুড নুন হয়ে গেছে সরি গুড আফটারনুন হয়ে গেছে এন্ড গাইস হ্যাপি বার্থডে টু মি এন্ড তুমি কিন্তু এখনো গিফটটা দিলা না কবে দিবা গিফট একটু জানাই দাও অডিয়েন্স রে গিফট দেব ইনশাআল্লাহ কবে দিবা এটা বলা যাবে না কবে মানে কোন সময় দিবা এন্ড তোমার মধ্যে কি শরম নাই কারণ আমি ঘুম থেকে উঠছি গাইস ঘুম থেকে ওঠার সাথে সাথে জানেন কি দেখছি আমি এইদিকে দেখছি আমার জন্য সুন্দর একটা কেক যেটা আমার একটা সাবস্ক্রাইবার দিছে এন্ড এত সুন্দর একটা গেম মানে সরি এত সুন্দর একটা কেক এন্ড এই কেকের থিমটা দেখছেন গাইস পাবজি থিমের একটা কেক দিছে এই কারণে আমি গেম বলতেছিলাম এদিকে পাবজি লেখা এদিকে ইনজেকশন এন্ড এদিকে লেখা হ্যাপি বার্থডে নিচে জানি কি লেখা ছিল যেটা মুইছা দিছে নাকি মুইছা গেছে আমি নিজেও জানি না কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমি এই সারপ্রাইজটা দেখছি এন্ড অ্যাকচুয়ালি আমার কলিজাটা এত বড় হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যেই আমাকে এই কেকটা দিছে এন্ড স্নেহা কিন্তু আরেকটা কেক অর্ডার দিছে আমার জন্য এন্ড কেকটা আসছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে কিন্তু আমার দেখার সুযোগ দেয় নাই ওই বলতেছে যে এই কেকটা সন্ধ্যায় কাটবে কারণ সন্ধ্যায় আমরা বাসা থেকে বের হবো তাহলে কইছিলাম একটা হেলমেট দিতে ভাই কবে দিবি আমি ছেঁচড়াই গিফটের দিক থেকে আমি খুব ছেঁচড়াইছি কারণ গাইস আপনারা সবাই জানেন এই যে শেষ হয়ে গেছে আমার একটা ব্লগ চলতেছিল আমার গত বছরের বার্থডে ব্লগ চলতেছিল যেখানে আমি ছেঁচড়ামি করে গিফট কারো থেকে নিতে পারি নাই সবাই আগে থেকে কিনে ফেলছে কিন্তু এইবার কিন্তু গিফট দিতে হইব আমারে এন্ড গাইস সন্ধ্যায় দেখা হচ্ছে এখন একটু আমরা খাবার খাবো আম্মা আমার জন্য অনেক কিছু রান্না করছে খুবই মজার খাবার রান্না করছে এন্ড এই কেকটা ভাই এই কেকটা আমি একদম সারপ্রাইজ হয়ে গেছে কারণ নর্মালি আমি এরকম কেক দেখি নাই যে পুরো পাবজি থিমের একটা কেক একদম সুন্দর একটা কেক থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই কেকটা দিছে অলরাইট গাইস রাইট নাও এখন ঘড়িতে বাজে 6:30 এন্ড গাইস এখন আমার বার্থডে শেষ হইতে আর মাত্র 6 ঘন্টা বাকি এন্ড এখন ওইরকম গিফট পাই নাই হালকা পাতলা গিফট পাইছি মানে ম্যাক্সিমাম গিফটই পেয়ে গেছি খালি একটা মানুষে মানে কিছু দেয় নাই ভাই তোমার কি শরম নাই শরম হয় কিচ্ছু নাই তুমি কি কিছু দিবা না এই যে আসলে এটা আমরা টেক 2 নিতেছি আসলে আমি ওরে বলছি যে তুমি ব্লগের মধ্যে দিও ওই ছাইপা দিতেছিল কিন্তু আমি ওরে বলছি যে দিয়ে দিও যে একটা লাভ হয়ে গেছে কিছু টাকা পাইছি কত টাকা পাইছি এটা আপনাদের পরে জানাবো কিন্তু এখন আমরা যাচ্ছি বাইরে একটু ঘোরাঘুরি করতে একটু খাওয়া দাওয়া করতে কারণ আমার বার্থডে শেষ হইতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এদিকে কি দিবি তুই আমারে কি দিবি আচ্ছা আরে ভাই ওর মুই মেকআপ ছাড়া নিজের চেহারা দেখাইতে পারে না কিন্তু খুব ভালো লাগতেছে আম্মুর থেকে গিফট নিয়ে নিছি এটা থেকে গিফট নিয়ে নিছি পাপার থেকে গিফট এখনো বাকি আছে এন্ড ওর থেকেও গিফট বাকি আছে এটা সব গিফট এটা কিছু দেয় না এন্ড গাইস আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে তারপর আমাকে ফেসবুকে উইশ করছেন আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ অনেক বেশি থ্যাংক ইউ এন্ড আপনারা যারা এই ব্লগটা দেখতেছেন সবাই কমেন্ট করেন হ্যাপি বার্থডে শাফিন ভাই এন্ড এখন আমরা রেস্টুরেন্টে যাবো সেখানে আমার কেক কাটবো এন্ড কেক কাটার পর একটু খাওয়া দাওয়া করবো এন্ড এইভাবে আমার বার্থডেকে স্যালুট জানাবো কিন্তু যত পর্যন্ত পাপার গিফট না নিতেছি তত পর্যন্ত এই ব্লগটা আমি শেষ করব না আমার সাথে আপনারা যাবেন আমার এই ক্যামেরা যাবে আর আমি বারবার এদিকে দেখাইতেছি কেন কারণ পাপা এখন টয়লেটের ভিতরে আছে এন্ড এই কারণে আমি বারবার এদিকে দেখাইতেছি কারণ যেদিকে পাপা যাবে ওদিকে আমি যাব আপনারা যাবেন মানে এই ক্যামেরা যাবে এন্ড আমরা পাপার থেকে গিফট নিব এন্ড তারপর আমাদের ব্লগটা শেষ হবে সো আপাতত আমরা রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করি তারপর আপনাদের সাথে কথা হবে কারণ এখন আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর কেক কাটবো আপনারা দেখছেন যে আমি কেক কাটি না কেক না কাটলে কি বার্থডে হয় এন্ড বার্থডে আসলে সেলিব্রেট করতেছি না জাস্ট একটা ডে বানায় রাখতেছি যাতে জীবনে একটু তো বলতে পারি যে হ্যাঁ ব্লগের মধ্যে আমি আমার বার্থডে করছিলাম তো তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাই লেটস গো বাই বাই
ভিডিও দেখছেন একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে এমনি কোন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর শাপলা আড়াইলো তিরবেশ মা ফাতেমা নবী কুম বিসমিল্লাহ 99 আমার বার্থডে করলেন না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দোয়া করে দেন আমার ভিডিওতে না 100 বছরই বাইচা থাকি কিন্তু মানুষের ভালোবাসা পাই যেতে বাইচা থাকি তো চলেন যাই তাড়াতাড়ি লেটস গো Alright guys, so finally moment of truth and right now আমার সাথে আছে আমার দুইটা বার্থডে কেক এন্ড এই কেকটা হইতেছে পাবজি থিমের যে গেমটা আমি সবচেয়ে বেশি খেলি এন্ড পাপা যা শুরু করছে সাইড দিয়ে পাপা আমার এরম করতেছে এইদিকে আমার সাথে আছে এটা মানে ডেকোরেশনটা মনে লাগতেছে কি খুব রিচ টাইপের খুবই লাক্সারি এন্ড এই কেকটা দিছে স্নেহা এন্ড এটা তো দিছে আমার একটা সাবস্ক্রাইবার এন্ড এই কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এন্ড এখন ঘড়িতে বাজে রাতে 9টা মনে হয় না এই সময় আমি কাট করতেছি এন্ড দুইটা কেক টেস্ট কিরকম হবে আই ডোন্ট নো আগে কাট করে হ্যাপি বার্থডে গাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি পাপা একটু দেখাও পাপা দেখো এমন করে আমার বউ শুট করছে অনেক আনন্দ আম্মু শুট করতেছে না অনেক গিফট চাইছো না নাও পরে খুইলো হ্যাঁ বাসা যায় খুইলো 10 টাকা দিছে আমার তো কাচ্চর টাকা তো টাকাই না কাচ্চর 10 টাকা দিছে অলরাইট গাইস সো এতক্ষণ আপনারা 18 নভেম্বরের ফুটেজ দেখছেন and আজকে 25 নভেম্বর মানে এক সপ্তাহ আমরা টাইম ট্রাভেল করছি মানে আমরা না আপনারা এন্ড গাইস ইয়েস এতক্ষণে তো আপনারা অনেকেই গেস করে ফেলছেন তাও আমি বলতে চাই আজকে আমি কেন ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা শুরু করছি অলরেডি আপনারা গেস করছেন অনেকে কিন্তু যারা গেস করেন নাই তাদেরকে বলে দেই না এক কাজ করেন আপনারা আমার আগের ব্লগটা দেখেছেন আগের ব্লগ দেখলে হয়ে যাবে জাস্ট কিডিং গাইস আপনারা এই ব্লগের মধ্যে দেখতে পারবেন এখন আমি যাচ্ছি আমার ড্রিম বাইক আমার বউ আমার গার্লফ্রেন্ড যাই বলেন সেইটাকে আমার বাসায় নিয়ে আসতে মানে বিয়ে করতে যেতেছে এক কথায় এন্ড ইয়েস গাইস এই ব্লগের মধ্যে আমরা যাচ্ছি বাইক নিতে এন্ড ভাই আমার চেহারাটা দেখতেছেন কি পরিমাণ গ্লো করতেছে কি পরিমাণ আমার চেহারাটা গ্লো করতেছে এটা একমাত্র বাইক লাভাররা জানে যাদের ফার্স্ট বাইক কিনতে গেছে এন্ড বাইক লাভাররা কোথায় আছেন সবাই কমেন্টে হাজিরা দেন যে ভাই বাইক লাভার এন্ড ইয়েস গাইস বাইক রাইডারদের গ্রুপের মধ্যে আমিও অ্যাড হয়ে যাচ্ছি আমাকে নিয়ে নেন আপনাদের গ্রুপের মধ্যে এখন ঘড়িতে বাজে 1:30 এন্ড পিছে দেখতেছেন আমার লেটেস্ট ব্লগটা এন্ড গাইস এখন বাইরে যাব অনেক কথা বলে ফেলছি সময় নাই এন্ড কোন বাইকটা নিতে যেতেছি এটা তো সবাই জানেন জিপিএক্স ডেমন 165 আর ডাকরসা এন্ড গাইস অনেক বেশি ভালো লাগতেছে এন্ড ভিতরটা না মানে ঢকঢক করতেছে নার্ভাস লাগতেছে এক্সাইটেড লাগতেছে মানে কি লাগতেছে আমি নিজেও জানি না এই ফিলিংটা আলহামদুলিল্লাহ তো এখন বাসা থেকে বের হই লেটস গো এন্ড কমেন্টের মধ্যে যারা জিপিএক্স ডেমন লাভার আছেন সবাই হাজিরা দেন বাইক লাভার যারা আছেন হাজিরা দেন আর যারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেন নাই তারাও আমাকে হাজিরা দেন সরি হাজিরা না উইশ করেন তো চলেন বাসা থেকে বের হই অনেক ভালো লাগতেছে একটা লাইক করে দেন সো লেটস গো এই যে বাইক কিনতে চাইতেছি ট্রাফিক রুলস তো আমার মানতে হবে এখন লাইসেন্স পরীক্ষায় যেই পরিমাণ লেকচার শুনছি তো এই কারণে আমি নিয়ে নিছি নতুন ব্র্যান্ড নিউ হেলমেট এন্ড গাইস আরেকটা কথা হইতেছে যে এই বাইকটা আমার অ্যাকচুয়ালি আম্মু দিতেছে আমি ইন্ট্রো দেওয়ার পরে আম্মুর মুখে শুনলাম যে পাপার আম্মু অনেক কনভিন্স করার চেষ্টা করছিল কিন্তু পাপা রাজি হয় না আম্মু ভাবলো যে আম্মু দিয়ে দেখ সো থ্যাংক ইউ আম্মু এন্ড পাপাকেও থ্যাংক ইউ কারণ বাবা মা ছাড়া তো আমি কিছুই না এন্ড এই যে বার্থডে গিফট এরকম বার্থডে গিফট যদি সারা বছর পাইতাম সারা বছর যদি বার্থডে হইতো কত ভালো হইতো না গাইস এন্ড এই যে এই হেলমেটটা দিছে শিব ভাইয়ার স্নেহা এন্ড হেলমেটটা এক্সপেন্সিভ এন্ড ভারী এন্ড জোস গাইস কার্বন একটু সামনে থেকে দেখাও গাইস এই যে দেখেন গাইস কার্বন সো ইয়েস গাইস হেলমেট রেডি আমি রেডি তো চলেন তাড়াতাড়ি যাই আমার বউকে নিয়ে আসি আর ভালো লাগতেছে না আজকে যেতেছি বিয়ে করতে এন্ড পাপা রেডি হইতেছে পাপা রেডি হইলে বের হবো সো লেটস গো ময়লা এসে পড়ছে ময়লা দিয়ে বের হইতে হবে ইনশাআল্লাহ
অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি জিপিএক্স এর শোরুমে। বেশি কথা না বাড়ায় চলেন ভিতরে যাই, লেটস গো। সো রাইট নাও আমি আসছি জিপিএক্স এর শোরুমে এন্ড এদিকে ভাইয়া বলছে যে এদিকে অনেকগুলো জিপিএক্স আছে, এদিক থেকে যে কোনো একটা চুজ করতে। এন্ড এতগুলোর মধ্যে আমি কোনটা চুজ করবো আমি বুঝতে পারতেছি না। এদিকে কোনটা চুজ করবো? আচ্ছা তুই চয়েস কর একটা, তুই চয়েস কর। আমি একটু দেখাই গাইস, এদিকে অনেকগুলো আছে, অনেকগুলো জিপিএক্স আছে, যে কোনো একটা চুজ করতে হবে। তো কোনটা নেওয়া যায়? না শুধু এই লাইন, এগুলাই সবগুলোই তো সেম। অ্যান্ড ওই যেদিকে পাপা বসে আছে, পাপা ওয়েট করতেছে, কোনটা নেওয়া যায়? কোনটা চয়েস কর। বুঝতে পারতেছি না কোনটা নেওয়া যায়। আর চেহারা যে গ্লো করতেছে। অ্যান্ড ওর হাতে আছে আমার ড্রাইভিং লাইসেন্স, একটু দেখাও। এই যে আর একটা জিনিসও রাখতে পারছ না ঠিক মতন। এই যে গাইস আমার ড্রাইভিং লাইসেন্স, আমার চেহারাটা দেখেন কি অবস্থা। থাক আর জুম করো। একটা হোন্ডা উঠাইতে পারবো? উড়া এইটাই দিল। এটা নেই। তো ভাই ওটা কমপ্লিট করতাম। শিওর। এইটা হ্যাঁ নেই। তো আমরা একটা চয়েস করছি, এটা বের করছে গাইস, এইটা এদিকে বের করছে, এটাই প্রথমে করলাম। মানে ফিলিংটা একটু অন্যরকম, আমার চেহারা যে পরিমাণ গ্লো করতেছে, মানে কিছু বলার নাই। একটু কাছে থেকে দেখাই, ভাই এখন সবকিছু ঠিকঠাক করতেছে, ফিক্স করতেছে, এইদিকে সবকিছু ইলেকট্রিক ওয়্যারিং সবকিছু ঠিক করতেছে, সিট খুলে ফেলছে। এন্ড গাইস না এগুলো তো সব অফ, মানে তুই তো এগুলো অফ ছিল, এগুলো এখন স্টার্ট করতেছে একদম নিউ। এন্ড সব ঠিক করতেছে ভাই, তো কিছু সিনেম্যাটিক এনজয় করেন। সো বাইকটা ঠিক করতেছে, তত পর্যন্ত কিছু সিনেম্যাটিক এনজয় করেন অফ দিস নিউ ব্র্যান্ড নিউ জিপিএক্স ডেমন 165 Dakotsa RR. So let's enjoy some cinematic footages. Let's go. অলরাইট গাইস, সো পেমেন্ট হয়ে গেছে, বাইক রেডি আছে, এখানে আমাদের সামনে ঠিক আছে। আঙ্কেল আপনি যে হাই দেন একটা। আঙ্কেল নিয়ে নিচ্ছি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। তো একটু উঠেন না, আরো উঠেন না, দেখেন আপনারা কেমন লাগে। দেখি গাইস সিদ্দিক আঙ্কেলের দেখতে কিরকম লাগে। সিদ্দিক আঙ্কেল উঠতেছে, কেমনে উঠে মানে কি? আরে সাইকেলে যেমন উঠে, আরে উঠেন, আরে উঠেন। হাই সিদ্দিক আঙ্কেল লাল হয়ে গেছে শরমে লাল হয়ে গেছে। আঙ্কেল কেমন লাগছে? পারফেক্ট আছে। মিটারটা দেখছেন? ও আচ্ছা, অফ করে দিছে। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে মিটার। এই যে লাইটটা দেখেন, এই যে এটা কি হেডলাইট? এটা না, হেডলাইট নিচে, এটা ডিআরএল হেডলাইট নিচে। তো কেমন লাগলো আঙ্কেল? না এটা বংশ না, সুন্দর জোস। আপনার পছন্দ? আর
উঠ না দেখি তোরা কেমন লাগে। ফালাই দিবি তুই? ও একবার ইন্ডিয়াতে হোন্ডা ফালাই দিছিল। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never অলরাইট গাইস, সো এইদিকে বসার পরে যা লাগতেছে একটু আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই। তো এইটা হইতেছে ড্যাশবোর্ড, মানে যা লাগতেছে এই মিটারটা যে কালারফুল আর সিদ্দিক অ্যাঙ্গেলে কি ছোট ছোট লাগতেছে। এন্ড এদিকে বসার পরে যে ফিলিংসটা, মানে এটা বলার মতন না, জোস লাগতেছে। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস, কারণ আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না। এনজয়। অলরাইট গাইস, সো আমাদের তো বাইক রেডি হয়ে গেছে। ওই যে দেখো আমাদের কালার সুন্দরী, ওই যে এই যে আমাদের কালার সুন্দরী আছে। এন্ড এদিকে আরেকটা জিনিস দেখাই, এদিকে কিন্তু 250 আছে। 250 আমি নিতাম, কিন্তু 250 না এখন ওই রকম প্রপার রিভিউ পাই নাই। অ্যান্ড আমি না সবসময় নেকেড বাইক চালাইছি, এরকম কিটালা বাইক এর আগে চালাই নাই। এই কারণে আমি রিস্ক নেই নাই যে 250 তো ওভার পাওয়ারফুল হবে, এই কারণে ওভার পাওয়ারফুলটা নেই নাই। তাহলে 250 না যেত, কিন্তু আপাতত কিট বাইক জীবনে প্রথম একটা ইউজ করতেছি, তো এটা নিয়েছি। ওই যে সিদ্দিক আঙ্কেল এদিকে আসেন। তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে 165 সিসি, আর এটা 250 সিসি। এটা হলুদ কালার, এটার মধ্যে কালো কালার আছে, লাল আছে। না এই কালারটাও ঠিকঠাক আছে, যার চয়েস আর কি। এখন ঘড়িতে বাজে 4টা, অ্যান্ড আমাদের যাইতে কতক্ষণ সময় লাগবে জানি না, কিন্তু রাস্তার মধ্যে যেই পরিমাণ জাম, আর আমি চালায় যাব, তো প্রথমবার চালায় যাব, একটু অন্যরকম ফিলিং লাগতেছে। রাস্তা যদিও চিনি না, সিদ্দিক আঙ্কেলের পিছে আমি থাকবো, ওরা গাড়ি দিয়ে যাবে, আমি পিছে থাকবো। অ্যান্ড হেলমেট তো নিয়ে নিছি, হেলমেট তো দেখবেন যে হেলমেটের লুকটা কীরকম লাগে। অ্যান্ড আপনারা কি মোটো ব্লগ চান? যদি আপনারা মোটো ব্লগ চান, আমি যদি কমেন্টে দেখি যে আপনারা মোটো ব্লগ চাইতেছেন, তাহলে আমি চিন্তা ভাবনা করবো যে মোটো ব্লগের সেট আপটা তো এক্সপেন্সিভ, তাও চিন্তা ভাবনা করবো যদি আপনারা চান। তো একটু কালা সুন্দরীরা দেখেন, আমার তো খালি তাকাইতে মন চাইতেছে। পিছনের লাইটটা বেশি সুন্দর, পিছনের এই লাইটটা যা লাগে, এই যে এইটা সবচেয়ে ইউনিক। just wanna keep moving. Keep my head up when I act. Head up, that's a fact. Never looking back. I'ma keep myself on track. Keep my head up, staying strong. Always moving on. Feel I don't belong. Tell my thoughts to move along. Push myself to be the best. Die with no regrets. Live with every breath. See my message start to spread. And I had so many dreams. Then you hit your teens. Life ain't really what it seems. Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up. অলরাইট গাইস, সো আমি রাইট নাও বসে আছি, মানে আমার নিচে আছে 250 সিসি। আরে তুই তো ফালাবি, আরেকজনের হোন্ডা, আরেকজনের না। আর আগে হিস্টরি বলো, এর আগে ফালা দিছিল। একবার ইন্ডিয়াতে গেছিল, ইন্ডিয়াতে পাকনামি করে একটা হোন্ডায় উঠছে, হোন্ডা দাঁড়া করে যা ফালাই দিছে হোন্ডা। খালি আমরা ছিলাম দেখে হোন্ডার মালিক করে দিলাম, হাতে অনেকগুলো হোন্ডা উঠছে। আজকে এটার মধ্যে উঠছে, এটাও ফালাই দিত। তবে 250 অ্যাগ্রেসিভ, এটা স্টার্ট হয় অন অফ হয়। এদিকে আমার বন্ধু না কোন ভাঙ্গল রে উঠে আনছি ভাই, মূর্খ রে উঠে আনছি, কিছু জানা না, আমার বাইক নিয়ে আইডিয়া নাই, চাপ দিক থেকে। তো ডান গাইস, এখন আমরা বের হবো দিক থেকে। এন্ড এখন কথা হইতেছে একটু কাছানো না। এখন কথা হইতেছে নতুন একটা বাইক কিনলাম, বাইকের মধ্যে তেল নাই। এখন আমার এই তেলের স্পন্সরটা কে করবে? তুই দিবি? টাকা নাই সত্যি। ওকে নে, তুই চাপ, এদিকে আসো ভাই, তুমি করবা স্পন্সর তেলের? আহারে তোমার ছোট লোক কয়ে দিছে ভাই, ছোট লোক কয়ে দিছে। এই কথায় যদি দেয়, একটু শরম করো, যদি মান সম্মান একটু থাকে, একটু তেল দাও আমারে। গাইস, এক্সস্টের সাউন্ড পান। ও মাই গড, পুরো ফ্রেশ আছে। এখন বাসায় যাওয়ার পর কথা হচ্ছে কিছু সিনেম্যাটিক এনজয় করেন। লেটস গো।
সো ফাইনালি আমি আসছি আমার এলাকার মধ্যে, মানে রাইট নাও আমি আছি ফুলার রোডের মধ্যে। এন্ড এই যে আমার কালা সুন্দরীটা যা লাগতেছে, এন্ড সন্ধ্যা হয়ে গেছে, আমরা এদিকে আসছি আমাদের থাম্বনেলের ছবি তুলতে, যেটা থাম্বনেলে দেখছেন। কেমন লাগতেছে কালা সুন্দরী সেটা কমেন্টে বলবেন। সো বাসায় যাই, বাসায় যাবো, কথা হচ্ছে, বাই বাই। হেলমেট আছে, গাড়ি যাবো, গাড়িতে হেলমেট আছে। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। অ্যান্ড চুলোর অবস্থা খারাপ হয়েছে কারণ মাত্র বাইক দিয়ে ঘুরে করে আসছি, হেলমেট পরা ছিলাম, এই কারণে চুলোর অবস্থা একদম চ্যাপ্টা হয়ে আছে। সো গাইস আসলে কি বলবো, মনের ভিতরে অনুভূতিটা বা আমি যা বলতে চাইতেছি ওটা আমার মুখে আসতেছে না, কারণ একটা টাইমে এই জিনিসটা আমার ড্রিম ছিল। একটা সময় আমি খালি চিন্তা ভাবনা করতাম, আমি যখন জিম করতাম আমার জিমের নিচে গ্যারেজের মধ্যে এই জিপ এক্স ডেমন হোন্ডাটা থাকতো। অ্যান্ড আমি সবসময় খালি ধৈর্য দেখতাম, মাঝে মধ্যে দুই একবার পয়সা দেখছি, তো মনের মধ্যে একটা ভয় লাগতো যে কোন সময় মালিক এসে পড়বে, আমি লজ্জার মতন একটা মোমেন্টে পড়ে যাব। তো এই কারণে সবসময় না হোন্ডায় বসতাম না। আমি এমন একটা মানুষ যেই কারো থেকে হোন্ডা চাইতাম না, যে একটু চালায় দেখি বা হ্যান ত্যান। তো সবসময় এটা একটা ড্রিম ছিল, মাথার মধ্যে চলতে থাকতো। তো কোনোদিন আম্মু বাবারও শেয়ার করি নাই, কিন্তু আসলে অনেক আল্লাহর কাছে চাইছি। অ্যান্ড চাইতে চাইতে আল্লাহ তাআলা আমাকে এটা দিয়ে দিছে, যে একটা টাইমে যেটা আমার ড্রিম ছিল ওইটা এখন আমার বাসার নিচে, একটা টাইমে যেটা আমি ছুঁইতেও ভয় পাইতাম ওইটা এখন আমি প্রতিদিন চালাইতে পারতেছি, আমি নিজে কন্ট্রোল করতেছি। তো এই অনুভূতিটা আসলে কীরকম আমি জানি না। আপনাদের যাদের যাদের ফার্স্ট বাইক আছে, আপনারা যারা যারা বাইকার আছেন, যারা জীবনে প্রথম বাইক কিনছেন, তারা বলতে পারবেন যে অনুভূতিটা কীরকম। অ্যান্ড নিজের ড্রিম বাইক কেনার অনুভূতি তো আরও নেক্সট লেভেলে হয়। সো থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মুকে অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আমি চাই যে এই যে আমি যে বাইকটা নিছি, এই বাইকের যে খরচ হয়েছে, যে টাকা পয়সাটা হয়েছে, আমি চাই যে একবারে না হইলেও এই টাকাটা আমি আমার বাবা মাকে আবার ফেরত দিয়ে দেবো। কারণ আমি চাই যে এই বাইকটা একদম পুরো 100% আমার নিজের টাকার হোক। জানি না কতদিন লাগবে বা কত বছরে টাকাটা দিতে পারবো, কারণ আপনার অনেকে মনে করেন যে আমি তো ব্লগ করি, তো আমার ইউটিউব থেকে অনেক ডলার আসে, অনেক টাকা আসে, কিন্তু আসলে বাস্তবতা একটু অন্যরকম, অনেক কম টাকা আসে। অ্যান্ড যেই টাকা আসে ওই টাকা হয়তো আমি হোন্ডার মধ্যে তেলও ভরতে পারবো না, ফুল ট্যাঙ্কও করতে পারবো না, কিন্তু তাও আমি কষ্ট করব, ব্লগ বানাবো, চেষ্টা করব, অ্যান্ড ট্রাই করবো যে এই বাইকটা যাতে আমার নিজের টাকায় থাকে। অ্যান্ড আমি আমার আব্বু আম্মুর জন্য যাতে কিছু করতে পারি, তারা যেহেতু আমার জন্য এত কিছু করতেছে, এই যে ব্লগ করতেছি, এই ব্লগের পিছনেও কিন্তু আমার বাবা আমার হিউজ রেসপেক্ট আছে। আমার ভাই, আমার বোন, আমার পুরো ফ্যামিলি আমার যেই পরিমাণ সাপোর্ট করে, এটা আসলে নেক্সট লেভেলের। তো বেশি কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো। সো এটাই ছিল আজকের ব্লগে। হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সেফলি রাইড করতে পারি অ্যান্ড সেফলি যাতে থাকতে পারি, অ্যান্ড আপনাদের জন্য যাতে সুন্দর সুন্দর ব্লগ শ্যুট করতে পারি। সেই ব্লগটা কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবেন। আপনাদের সবার কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে, আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অ্যাকচুয়ালি মন থেকে অনেক বেশি ভালো লাগে। সো কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, peace, tata, love you and thank you for all your love and support. Bye bye.